প্রভু তিনি আমাদের সংকীর্তনে আছেন এবং তিনি সেবা করে যাচ্ছেন এবং ভক্তদেরকে খুব ভালোবাসেন। তাই ভক্তরা সবাই সমবেত হয়ে তাকে আশীর্বাদ করার জন্য এসেছে। আজকে শুভ জন্মদিন। এই জন্মদিনে আমরা যে কেক কাটি, এই কেক কাটার উদ্দেশ্য অন্য কিছু নয়, শুধু আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে চাই তার আনন্দটা, তার জীবনটা যাতে আনন্দময় হয়ে ওঠে এবং সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারে, শিলা প্রবাদের গ্রন্থাবলী প্রচার করতে পারে। তার পারমার্থিক কল্যাণের জন্য আমরা এই আয়োজন করি। তাই এই আয়োজনে আমরা পুনরায় একবার সবাই তার পারমার্থিক মঙ্গলের জন্য বিধান করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোন সন্তান যখন ভক্ত হয় তখন তার মায়ের গর্ভ শুদ্ধ হয় এবং তার বংশের সকলে কৃপা পায়। তাই একজন বাড়ির ভক্ত যদি হতে পারে তার পারমার্থিক কল্যাণ শুধু নয়, তার সমস্ত কিছু জাগতিক থেকে আরম্ভ করে পারিবারিক সবাই কল্যাণ হয়। তাই আমি অনুরোধ করবো অতীত প্রভু যেমন ভাবে ভক্ত হয়েছেন, আমরা যাতে সেরকম ভালো ভক্ত হই, ভগবানের সেবা করতে পারি, এই আশীর্বাদ রেখে আজকে আমি আমার এই ছোট্ট বক্তব্য সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ। পতিত উদ্ধার গোবিন্দ প্রভুর শুভ শুভ জন্মদিন। তো পতিত উদ্ধার প্রভু হচ্ছেন অনেক সরল, ওনার যাবতীয় মানে বাইরের জগতের পূর্ব আশ্রমের সবকিছু এই ধামের মধ্যেই, আর এই ধামের মধ্যেই আবার সাধু সঙ্গের মধ্যে উনি ইসকনে জয়েন করেছেন। আমরা প্রায় শুনে থাকি আমাদের প্রিয় শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ যখনই পতিত উদ্ধার প্রভুর নাম আসে তখনই বলে এই আমার ছেলে, আমার ছেলে। হ্যাঁ, মানে এর থেকে বোঝা যায় যে এরকম একজন বৈষ্ণব যিনি মনে করেন যে এ হচ্ছে আমার, এটা হচ্ছে আমাদের জীবনের একটা অনেক একটা মানে বড় পাওনা। যে যদি কোনো বৈষ্ণব যদি মনে করে এ আমার, মানে এটা বুঝতে হবে তাহলে পেলে তবে বৈষ্ণব মনে করবে না। বলে না যে বৈষ্ণবের আবেদনে তো বৈষ্ণব তিনি স্বয়ং যদি কারোর জন্য আবেদন করে, আর যদি কেউ মনে করে যে এ আমার, মানে তাকে কত ভালোবাসে, তার জন্য তাহলে কত কিছু না ভগবানের কাছে আবেদন করেন। তো সেরকম একজন ভক্ত আমাদের পতিত উদ্ধার গোবিন্দ প্রভু, যিনি আজ প্রায় কত বছর, কত সালে জন্ম করেছে? কত? 2007। তো 2007 থেকে 24, মানে আর 3 বছর হলে 20 বছর নাকি 17 বছর চলছে। 17 বছর যাবত মানে 1.5 যুগ, তাই তো 12 বছরে একটু 1.5 যুগ এই কৃষ্ণ সেবা মানে অকপট চিত্তে সেবা করছেন, কোনো রকম কোনো কপটতা বিহীন। মানে আমরা যেমন সেবা করতে গিয়ে আমি অনেক সময় একটা কপটতার আশ্রয় নিই,
তো সেটা ওনার ভেতরে নেই। একদম সরল ভাবে সাধুদের সেবার প্রতি যে ওনার যে নিষ্ঠা এবং সাধুগুরু বৈষ্ণবের প্রতি যে নিষ্ঠা, উনি অক্লান্ত পরিশ্রম করে শিল প্রভুপাদের এই আন্দোলনে তিনি প্রভুপাদের বিশেষ প্রিয় সেবা গ্রন্থ বিতরণ সেবা কার্যে যুক্ত আছেন। তো এর মাধ্যমে গুরুদেব প্রভুপাদ মহাপ্রভু, আমি আশা করি ওনারা নিশ্চয় ওনার প্রতি খুশি এবং তাদের কৃপা তিনি ওনারা বর্ষণ করছেন। তো আজকের দিনে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যাতে করে প্রতিযোদ্ধা গোবিন্দ প্রভু ওনার 1986 মানে হচ্ছে 38 বছর বয়স হয়েছে। 38 বছর বয়স চলে গেছে। আর 50% যাতে সাধুগুরু বৈষ্ণবের সেবায় সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে পারে, এর জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে করে ভগবান আশীর্বাদ প্রদান করেন, যাতে আর 50% জীবনটা যাতে ভগবানের সেবায় কাটিয়ে দিতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম